দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে প্রতিষ্ঠিত রাখতে আর ইসলামের দুশ্মন যারা মুসলমানদের উপর আক্রমণ ও আঘাত যারা করে তাদের বিরুদ্ধে ভাঙার জন্য হেফাজতে ইসলাম জন্মগ্রহণ করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 থেকে শুরু করে জুলাইয়ের গণবিপ্লব পর্যন্ত যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এর প্রত্যেকটি ভূমিকায় ছিল ইসলামের স্বার্থ, ইমানের স্বার্থ। ভোটের রাজনীতি করার জন্য হেফাজতে ইসলাম নয়, হেফাজতে ইসলাম ছাড়া দেশে ইসলামী রাজনীতির দল রয়েছে। হেফাজতে ইসলাম হলো ইসলামের খেলার যে আমি গতকালকে আমি হেফাজতের সাথে লম্বা বৈঠকে মত বিনিময় করেছি। আমি হেফাজত যে কথাগুলো আমাকে বলতে বলেছেন সেটা হলো এই তৌহিদি জনতাকে তিনি সালাম জানিয়েছেন এবং বলেছেন বাউল মতবাদের ব্যাপারে যদি সরকার সতর্ক না হয় তাহলে প্রয়োজনে তিনি মণিকণ্ঠ আন্দোলন করবেন এবং যেই থানা এই মিথ্যা মামলা অন্যায়ভাবে নিয়ে মুসলমানদের ইমান ইসলামের উপরে আঘাতকারীদের পক্ষে গ্রহণ করে তৌহিদি জনতাকে যা দেখতে হবে প্রয়োজনে তাদেরকে শাস্তি দেওয়ার এক কর্মসূচি মণিপুর জেলায় ঘোষণা করা। পাশাপাশি ডাক্তার ইউনূস সাহেব আপনাকে বলছি সরকারকে বসিয়েছিল আপনি কি বাউল সরকারকে বসাতে চান নাকি? যদি তাই না হয় তাহলে বাউল নামে যারা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কথা বলার জন্য প্রকাশ্যে আসবে তাদেরকে শাস্তি না করলে আপনাকে শাস্তি করা হবে। আজকের মহাসমাবেশ একটি জানান দেওয়া মাত্র, আমরা জানান দেওয়া মাত্র মানিকগঞ্জের পক্ষ থেকে মুফতি সাইদ নূর সাহেবের নেতৃত্বে মানিকগঞ্জের করিমবন্দর কোরআনকে যদি কেউ হয়রানি করার চেষ্টা করো শেখ হাসিনার মতো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর মামলা প্রত্যাহার করতে তো হবেই, পাশাপাশি এই বাউল সম্প্রদায়কে ইসলামের নামে সকল প্রকারের ভ্রান্তির কার্যক্রমকে বন্ধ করতে হবে। অন্যথায় আমিরা খাতমে নবুয়ত এখানে রয়েছেন, নাফাকুল মাদারিসিল কওমিয়্যা মহাসচিব এখানে রয়েছেন। আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি ইসলামের বিপক্ষে কোন শক্তিকে ইমানদাররা প্রশ্রয় দেবে না। কাফন পরে আসবে, রক্তের মিছিল হবে, লাশের মিছিল হবে, আল্লাহর রাসূলের উপরে থাকবে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা রাজপথে আসতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং পীর সাহেব হুজুর অসুস্থ, আজকের প্রধান অতিথির বক্তব্য তাড়াতাড়ি হবে এবং যারা এখনই হবে আর যাদেরকে আলোচনায় সময় দেওয়া যাচ্ছে না, এখানে হাজার হাজার উলামায়ে কেরাম নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সময় যাদেরকে দেওয়া যাচ্ছে না মানিকগঞ্জ জেলা হেফাজত কমিটির পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং তাদেরকে সময় না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। মুরব্বীদের বক্তব্যের মাধ্যমে আজকের মহাসমাবেশ ইতি ঘটবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।